বিসমিল্লাহির রহমানির রহিম। চালের বস্তা সহ একটা ট্রলির ওজন 196 নিউটন। এই ট্রলির উপর 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে ট্রলিটাকে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়েছে। খেয়াল করো, এই ট্রলিটার ওজন 196 নিউটন। ট্রলিটারে কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে এটাকে 50 মিটার দূরে ঠেলে নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাস্তার ঘর্ষণ বল হলো 2 নিউটন। 10 সেকেন্ড যাওয়ার পর ট্রলির উপর থেকে প্রযুক্ত বল অপসারণ করে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, ট্রলির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। লক্ষ্য করো, গ নম্বরে কি বলা হয়েছে? ট্রলির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। দেখো, যদি এই ক্ষেত্রে ঘর্ষণ বলের উল্লেখ না থাকতো তাহলে এই প্রবলেমটা আমরা F = ma এই সমীকরণ দ্বারা খুব সহজেই সলভ করতে পারতাম। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ঘর্ষণ বলের উল্লেখ আছে, সুতরাং এই সূত্রটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে এই প্রবলেমটা আমরা কোন সূত্র দিয়ে সলভ করব? আমরা এই প্রবলেমটা প্রযুক্ত বল সমান কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল, ওই সূত্রটা দিয়ে সলভ করব। দেখো, আমরা শুরু করছি। আমরা জানি প্রযুক্ত বল র্যাব দ্বারা প্রকাশ করি সমান কার্যকারী বল ma প্লাস ঘর্ষণ বল F(k). ওকে, এখন এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমার m লাগবে। m মানে হলো ট্রলিটার ভর, a মানে হলো ট্রলিটার ত্বরণ, আর F(k) হলো এই ক্ষেত্রে রাস্তার ঘর্ষণ বল, সেটা দেওয়া আছে। তাহলে এই প্রবলেম সলভ করবার জন্য আমাদের প্রয়োজন হলো ট্রলির ভর আর হলো ত্বরণ। এখন এই ট্রলির ভর আর ট্রলির ত্বরণ এটা তোমরা আগেও বের করে নিতে পারো, অথবা এই ক্ষেত্রে সাইড নোট করেও করা সম্ভব। আমি তোমাদেরকে সাইড নোট করে দিচ্ছি খুব সহজে, তুমি চাইলে এগুলো আগেও করে নিতে পারো। ওকে, দেখো, আমরা জানি ওজন W সমান mg বা m সমান W/g। এক্ষেত্রে ট্রলির ওজন হলো 196 নিউটন, 196 নিউটন, আর এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেশন করলে এটা আসবে 20 কেজি, অর্থাৎ এই ট্রলিটার ভর হলো 20 কেজি। ওকে, তারপর আমাদের লাগবে ট্রলিটার ত্বরণ। এই ট্রলির ত্বরণ বের করার জন্য আমাদের গতির সমীকরণের সহযোগিতা লাগবে। যদি আমরা ট্রলিটার ত্বরণ বের করতে চাই তাহলে গতির সমীকরণের সাহায্যে আমরা ট্রলিটার ত্বরণ বের করব। লক্ষ্য করো, এখানে ট্রলির কি দেওয়া আছে? ট্রলির আদিবেগ দেওয়া আছে। খেয়াল করো, ট্রলির আদিবেগ দেওয়া আছে, ক্ষেত্রে স্থির ছিল ট্রলিটা, আদিবেগ 0। তারপর ট্রলির আদিবেগ 0, ট্রলিটার এক্ষেত্রে সময় দেওয়া আছে t সমান 10 সেকেন্ড। এক্ষেত্রে দেওয়া আছে ট্রলিটার অতিক্রান্ত দূরত্ব s সমান 50 মিটার। এক্ষেত্রে আমাদের বের করতে হবে ত্বরণ, ট্রলিটার ত্বরণ বের করতে হবে। ওকে, এটা কোন সূত্র দিয়ে আমরা ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা s সমান ut প্লাস হাফ টি স্কয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারি। ওকে, এই সূত্র দিয়ে আমরা ট্রলিটার ত্বরণ বের করে নেব। তাহলে লেখো, আমরা জানি এটা আমি সাইড নোট করে ফেলছি। আমরা জানি s = ut প্লাস হাফ at স্কয়ার। এক্ষেত্রে আমরা বা at স্কয়ার সমান 2s বা a সমান 2s/t স্কয়ার, মান বসাও 2 × 50 আর নিচে হলো 10 স্কয়ার সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা ট্রলিটার ত্বরণও পেয়ে গেলাম। তাহলে মান বসিয়ে দাও। তাহলে এই ক্ষেত্রে m এর মান, ট্রলির ভর হলো 20 কেজি ইনটু ত্বরণের মান হলো 1 প্লাস ঘর্ষণ বল হলো 2 সমান 22 নিউটন। এটাই হলো গ নাম্বার। ওকে, তারপর ঘ নাম্বারে কি বলা হয়েছে? ঘ নাম্বারে বলা হয়েছে যে বল অপসারণ করার পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। লক্ষ্য করো, এক্ষেত্রে ট্রলিটার উপর বল প্রয়োগ করে 10 সেকেন্ডে 50 মিটার নেওয়া হয়েছে। তারপর প্রযুক্ত বল অপসারণ করা হয়েছে। প্রশ্ন হলো, 10 সেকেন্ড যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করলে ট্রলিটি আরো 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। চমৎকার একটা প্রশ্ন। খেয়াল করো, 10 সেকেন্ডে ট্রলিটাকে আমরা বল প্রয়োগ করে কতটুকু নেওয়া হয়েছে? 50 মিটার। এই 10 সেকেন্ডে 50 মিটার যাওয়ার পর প্রযুক্ত বল যদি অপসারণ করা হয় তাহলে সাথে সাথে কিন্তু ট্রলিটা থেমে যাবে না। খেয়াল করো, ট্রলিটাকে 10 সেকেন্ড বল প্রয়োগ করে ঠেলে নেওয়া হয়েছে, এরপর প্রযুক্ত বল অপসারণ করা হয়েছে, কিন্তু সাথে সাথে ট্রলিটা থামবে না। তাহলে
ট্রলিটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করে থামবে সেটাই হলো প্রশ্ন। এক্ষেত্রে বলা হয়েছে যে 600 মিটার অতিক্রম করবে কিনা। তাহলে আমরা দেখব যে বল অপসারণ করার পর পরবর্তী ক্ষেত্রে ট্রলিটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ওকে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আগেও এই ধরনের প্রবলেম সলভ করছি। এই প্রবলেম সলভ করবার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে এখানে দুইটা পার্ট হয়েছে অঙ্কের। প্রথমত 10 সেকেন্ডে যে ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে ট্রলিতে বল প্রয়োগ করা হয়েছে, এর ত্বরণ হবে, বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 10 সেকেন্ড যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করার ফলে এই ক্ষেত্রে ট্রলিটার বেগ আস্তে আস্তে হ্রাস পাবে, অর্থাৎ এক্ষেত্রে মন্দন হবে। আবার বলছি, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে ট্রলিটার ত্বরণ হবে, এক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে। 10 সেকেন্ড যাওয়ার পর 10 সেকেন্ড যাওয়ার পর যদি প্রযুক্ত বল অপসারণ করে ফেলি, তাহলে এই ট্রলিটার বেগ আস্তে আস্তে হ্রাস পাবে, তাহলে এই ক্ষেত্রে মন্দন হবে। ওকে, তাহলে দুইটা পার্ট, প্রথম পার্ট থেকে আমরা কাজ করব এবং 10 সেকেন্ডের পরবর্তী পার্টে আবার কাজ করব। প্রথম পার্টে গতির যে অবস্থা হবে, পরবর্তী ক্ষেত্রে গতির অবস্থা চেঞ্জ হবে। ওকে, প্রশ্ন করা হয়েছে 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এই কাজটা করার জন্য আমাদের প্রথমে 10 সেকেন্ড পর ট্রলিটার বেগ কত সেটা বের করে নিতে হবে। ওকে, পরবর্তী ক্ষেত্রে কি করবে সেটা জানার জন্য 10 সেকেন্ড যাওয়ার পর ট্রলির যে বেগ হবে সেটা আমাদের জন্য জানা দরকার। এই ক্ষেত্রে যদি বেগ জানি, সেটাই হবে পরবর্তী ক্ষেত্রের আদিবেগ। ওকে, আমি আবার বলছি, ট্রলিটা প্রথম 10 সেকেন্ডে গেছে, 10 সেকেন্ড যাওয়ার পর যে বেগ হবে এটা হবে প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাই হবে আদিবেগ। ওকে, পরবর্তী ক্ষেত্রে ট্রলিটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করার জন্য আমাদের ট্রলিটার এই মুহূর্তে বেগ লাগবে এবং ত্বরণ লাগবে। এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজেই পরবর্তী ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা গতির সমীকরণের সাহায্যে বের করতে পারবো। ওকে, তাহলে আমরা দেখি ট্রলিটি 10 সেকেন্ড যাওয়ার পর বেগ, এটা আমরা বের করবো আগে। ট্রলিটি 10 সেকেন্ড যাওয়ার পর বেগ, এটা তার বেগ বের করবো আমরা। হ্যাঁ, এটা আমরা খুব সহজে বের করতে পারি। b সমান u প্লাস এটি। লক্ষ্য করো, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে ট্রলির আদিবেগ 0 হয়ে যাবে, আর ত্বরণের মান 1, সময় হলো 10, করলে হবে 10 মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো, প্রথম 10 সেকেন্ড যাওয়ার পর ট্রলিটির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। ওকে, এই ক্ষেত্রে ট্রলির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এখন এই পর্যন্ত যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করা হয়েছে, যে বল অপসারণের পর এই ক্ষেত্রে ট্রলিটির ত্বরণ কত হবে এটা আমাদের বের করতে হবে। লক্ষ্য করো, প্রথম ক্ষেত্রে ট্রলিটির ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তার ত্বরণ কত, সেই ক্ষেত্রে বল অপসারণ করার পর কিন্তু তার মন্দন তৈরি হবে ঘর্ষণ বলের কারণে, সেটা আমরা বের করব। ওকে, ট্রলিটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে পরে লিখব ট্রলিটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে। ওকে, আবার আমরা ত্বরণ বের করার জন্য সূত্র ব্যবহার করব। আমরা জানি প্রযুক্ত বল F সমান কার্যকারী বল ma প্লাস ঘর্ষণ বল F অফ k, বা এক্ষেত্রে আমাদের প্রয়োজন এর মান, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, ma সমান F মাইনাস F অফ k, বা এক্ষেত্রে আমরা এর মান বের করব a সমান F মাইনাস F অফ k বাই m। এখানে খেয়াল করো, এক্ষেত্রে 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রযুক্ত বল অপসারণ হয়ে গেছে, তার মানে এক্ষেত্রে প্রযুক্ত বল F এর মান 0 মাইনাস ঘর্ষণ বল হলো 2 নিউটন ডিভাইডেড বাই বল হলো এটার 20 কেজি। তাহলে ক্যালকুলেশন করলে এখানে মান আসবে মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা ক্ষেত্রে এটা ত্বরণ আসবে মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, লক্ষ্য করো, ট্রলিটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, তার ত্বরণ হলো মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে তার মন্দন তৈরি হবে। তাই হওয়ার কথা, কারণ যতক্ষণ বল প্রয়োগ হবে ট্রলির উপর ততক্ষণ তার ত্বরণ হবে, আবার বল প্রয়োগ না করলে ট্রলিটি আস্তে আস্তে ঘর্ষণ বলের কারণে থেমে যাবে এবং এক্ষেত্রে মন্দন তৈরি হবে। ওকে, তাহলে ট্রলিটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা ত্বরণ পাইলাম, এক্ষেত্রে আদিবেগ, এক্ষেত্রে ট্রলিটির আদিবেগ u সমান কত হবে 10 মিটার পার সেকেন্ড। আমি এখানে লিখে দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ত্বরণ বের করলাম, পরবর্তী ক্ষেত্রে আদিবেগ লিখলাম 10 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে দেখো, পরবর্তী ক্ষেত্রে শেষ বেগ v সমান 0,
তার মানে কোনো এক জায়গায় থেমে যাবে, ওটাই আমরা কাউন্ট করবো যে পর্যন্ত যা থামবে, অর্থাৎ শেষ বেগ 0। আমরা বের করবো অতিক্রান্ত দূরত্ব s সমান সমান কত। ওকে, এখন আমরা কোন সূত্র ব্যবহার করবো লক্ষ্য করো। 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ত্বরণ আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, s আছে, তাহলে এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। ওকে ভাইয়া, এখান থেকে আমরা খুব সহজে অতিক্রান্ত দূরত্ব বের করে নেব। 2as সমান b স্কয়ার মাইনাস u স্কয়ার বা s সমান b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a। মান বসাও, b এর মান কত, 0 স্কয়ার মাইনাস u এর মান 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু মাইনাস 0.1। ক্যালকুলেশন করলে এখানে আসবে 500 মিটার। 500 মিটার। ওকে, লক্ষ্য করো অঙ্ক শেষ হয়ে গেছে। এখানে বলা হয়েছিল যে 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বল অপসারণ করলে ট্রলিটি আরো 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। তাহলে দেখা গেল প্রযুক্ত বল অপসারণ করার পর ট্রলিটি আর 500 মিটার দূরত্ব অতিক্রম করে তারপর থেমে দেবে। তাহলে আমরা আনসার লিখব অতএব 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না।